इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। इंडिया जो गठबंधन है, इंडिया गठबंधन 28 पार्टियों का गठबंधन, उसका एक महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस है। বাংলা ইন্ডিয়া জোটের দফা দফা ভাঙনের কারণ কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অধীর চৌধুরী? নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে নাকি আরো চমক অপেক্ষা করছে? রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে এই জল্পনা আরো জোরালো হলো। রাহুলের যাত্রাপথে কার্যত বেনামে বিক্ষোভ দেখালো তৃণমূল। আক্রমণের লক্ষ্য অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জোট ভঙ্গের কথা ঘোষণা করলেও প্রথম দিনে রাহুল গান্ধী এই প্রসঙ্গ তুললেন না। न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই বলেননি যে ইন্ডিয়া জোট আর নেই, কিন্তু যদি দেখা যায় যে অধীর চৌধুরী বা কংগ্রেসের কোনো নেতা বিজেপির ভাষায় কথা বলছেন এবং লাগাতার তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের নেত্রীকে আক্রমণ করেছে, আমাদের নেতাকে আক্রমণ করেছে, তাতে এই সৌজন্যের কথাবার্তা চালাবার আর কোনো অবকাশ নেই। তৃণমূল কংগ্রেস কোনোদিন কখনো সদর্থক কোনো মনোভাব নিয়ে চলেছে বলে আমি বিশ্বাস করি না। কখনো মোদিজি ভালো আদমানির চেয়ে, কখনো আদমানি ভালো মোদিজির চেয়ে, কখনো অমিত শাহ চাইতে মোদিজি ভালো, কিন্তু অমিত শাহ খারাপ হলো আরএসএস কিন্তু ভালো। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হলো বৃহস্পতিবারের কর্মসূচি শেষ না করেই তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান রাহুল গান্ধী। সূচি অনুযায়ী বৃহস্পতিবার মা ভবানী মোড় থেকে কোচবিহারের খাগড়াবাড়ি মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার পদযাত্রা করার কথা ছিল রাহুল গান্ধীর। খাগড়াবাড়ি মোড়ে একটি সভাও করার কথা ছিল। এই দিনই কোচবিহারের পুন্ডিবাড়ি হয়ে আলিপুরদুয়ারের পালাকাটা পর্যন্ত এগোনোর কথা ছিল ন্যায় যাত্রার। সেখানেই রাত্রিবাস করার কথা ছিল। শুক্রবার জলপাইগুড়ি হয়ে দিল্লি যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। 26 ও 27 জানুয়ারি দুদিন বিশ্রামের পর 28 জানুয়ারি আবার ফালাকাটা থেকেই ন্যায় যাত্রা শুরু করার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু এই দিন বাংলায় ঢুকে মাত্র 2 ঘন্টাতেই কর্মসূচি শেষ করে দিলেন রাহুল গান্ধী। পূর্ব নির্ধারিত পদযাত্রা এবং সভাও করেননি তিনি। জোট মারা গেছে, জোটের পোস্টমর্টম চলছে, কারণ প্রকৃত মৃত্যুর কারণটা কি সেটা জানতে একটু দেরি হচ্ছে। ডেথ সার্টিফিকেট ঠিক সময় পেয়ে যাবে। কিন্তু কেন এই তড়িঘড়ি সফর কাটছাঁট, যা ঘিরে এখন জোর জল্পনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ফের 28 জানুয়ারি শুরু হবে। কংগ্রেসের অভিযোগ, তখন রাহুল গান্ধীর একাধিক সভা করার কথা থাকলেও তার অনুমতি দিচ্ছে না পুলিশ। পরীক্ষা চলছে নানা রকমের, আগে তো জানা ছিল না আমাদের, তো সেই জন্য আমরা যেসব জায়গায় প্রোগ্রাম করবো ভেবেছিলাম, সভা করবো ভেবেছিলাম, সেখানে সভা করার সমস্যা তৈরি হচ্ছে। আমরা যাত্রার মাঝে মাঝে যেখানে সভা করবো ভেবেছিলাম সেই জায়গায় সভা করতে সমস্যা হচ্ছে, কারণ পারমিশনের সমস্যা হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি হয়েছে রাজীব গান্ধীর জন্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে সোনিয়া গান্ধীর আশীর্বাদ ছিল তার জন্য। তার ছেলে রাহুল গান্ধী একটা পদযাত্রা করলে মমতা ব্যানার্জি 235টা এমএলএ কমে 220টা এমএলএ হবে না, কিসের জন্য উনি করছেন উনিই বলতে পারবেন। সভা না হলেও কংগ্রেসের দাবি পূর্ব নির্ধারিত রুটেই এগোবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।